চেষ্টা, আপনাদের সততা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর সেই কারণেই আমি আপনাদের বিজনেসে ইনভেস্ট করতে এসেছি। এই সত্যি বলছেন? হ্যাঁ, এইসব কথার মধ্যে কোনো প্যাচ নেই তো? না না, আমি যা বলছি হৃদয় থেকে বলছি, এর মধ্যে সত্যিই কোনো মারপ্যাচ নেই। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমি ভাবলাম যে আপনারা যদি 5-6টা গাড়ি নিয়ে নামেন তাহলে সেটা পর্যাপ্ত হবে না। সেই জন্যই আমি নিজের উদ্যোগে আপনাদের এখানে ইনভেস্ট করে আরো বেশি গাড়ি প্রোভাইড করতে চাই। কিন্তু আপনাদের প্রমিস করতে হবে, আপনারা শুধু শহরাঞ্চলে এই পরিষেবা নয়, গ্রামেও এই পরিষেবা দেবেন। সরি স্যার, এক্সট্রিমলি সরি। স্যার, আপনি আমাদের সাপোর্ট করার জন্য এখানে এসেছেন, অথচ আমরা বুঝতে পারিনি, না বুঝে কতগুলো কথা বলে ফেলেছি। আই এম সো সরি স্যার। আই এম রিয়েলি সরি। আসলে আপনারা মানে কি বলতে চাইছিলেন আমরা সত্যি বুঝতে পারি না। আই এম রিয়েলি সরি। কিন্তু আমি একটা কথা দিতে পারি, আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমরা নিজেদের কাজে কোনো ত্রুটি রাখবো না, এই উদ্যোগকে আরো বড় করে দেখাবো। ওই যে আপনি বলেছিলেন না, ভালো কাজ করতে গেলে ভালো মানুষের সাথে আলাপ হয়, আর তাদের সাথে সবসময় ভালোই হয়। কোনো চিন্তা করবেন না মিস্টার মিসেস ঘোষাল, আমি আপনাদের পাশে আছি, আপনারা এগিয়ে চলুন। তারপরে কি বললো জানো? কি বললো জানো মা? বললো যারা ভালো হয় শেষে তাদের সাথে সবসময় ভালোই হয়। এবার মা, আমার দৃঢ় বিশ্বাস, মানে আমার স্বপ্নটা শুধু এখন আমার স্বপ্ন না, আমার মতো অনেকের স্বপ্ন। আমার মতো অনেকে আমার মতো স্বপ্ন দেখছে না। তাহলে রাজ, এবার আরো বেশি করে আমাদের পরিশ্রম করে কাজ করতে হবে। একদম ঠিক। আর বাবা, মা, আপনি কিছু, সবাই এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কেউ কেন কিছু বলছে না রাজ? আমি বুঝতে পারছি না। মা, আমি বুঝতে পেরেছি এটা কেন হয়েছে। আমার মতো অবস্থা প্রথমবার আমিও শুনে বাবা এইভাবেই চুপ করে গেছিলাম। সত্যি রাজ, এই কথাগুলো শোনার জন্য আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না রে। আমিও প্রথমে এটা বিশ্বাস করতে পারিনি বাবা। সত্যি রে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন এই ভগবানরূপী মানুষগুলো আছে, ভাবতেই পারছি না। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আমি জানতো মা লক্ষ্মী কৃপায় কিন্তু আমার রাজবাবা কিছু না কিছু একটা বড় কিছু না কিছু একটা করবে। ঠাকুর, মা গো মা, মা লক্ষ্মী আমার ছেলের সঙ্গে সবসময় থেকো মা, থেকো। এমনি এমনি কি আর আমার ছেলের নাম দিয়েছি পিতৃরাজ?
বাবা, তুমি কাঁদছো? কেঁদো না বাবা, এটা তো একদমই ঠিক নয়। আজকের থেকে তো আমাদের আনন্দের সময় শুরু হলো। আমি জানতাম একদিন আসবে, সেদিন এই আংটিটা স্ত্রীকে পড়াবো, আর বলবো যে আমি তোমাকে খুব ভালোবাসি শ্রী। যেন থাকে আশেপাশে, ভালো রাখে। I really love you. I love you so much.